শুনুন, কোরআনের অসংখ্য শিরক না করার ব্যাপারে আমরা কি বলছিলাম? ওই যে প্রথমে বলছিলাম একটা কথা, 2 নম্বরে কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে, সেই পাপ করা যাবে না। তার মধ্যে একটা কি? শিরক। শিরক করলে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা নিয়েই কথা কয় না। আজকে কিছু কথা কইয়াছে যেমন যা আছে খবর আর দাওয়াত দেন আর না দেন। তাহলে শিরক না করা কি একটা সাবজেক্ট। এই সাবজেক্টে শিরক না করার প্রশ্নে মানুষকে 100 ভাগ শিরক মুক্ত থাকতে হবে, ঠিক কিনা? এই সাবজেক্টে মানুষকে 100 ভাগ মার্ক পাইয়া জান্নাতে যেতে হবে। এনে 90 পেলেও চলবো না, কথা কয় না। টুপি কোনো সাবজেক্ট না, জুব্বা কোনো সাবজেক্ট না, মিষ্টি খাওয়া কোনো সাবজেক্ট না। আপনি টুপি মাথায় দিলেন ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, কথা কয়। জুব্বা বললেন ভালো, না পড়লেও ফেল করলেও কোনো সমস্যা নাই। কিন্তু শিরক করলে কি? গেল 1। 2 নম্বর সাবজেক্ট কইয়া যাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আওটা তোমার প্রভু কি করছে? পিতা মাতার সাথে সদাচরণ করো। ভাইয়া আপনি একটু সিটে পড়েন তো, এখানে মানুষকে বলছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। মুমিনরে বলে নাই, পৃথিবীর মানুষকে বলছে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, তারা যেন তাদের পিতা মাতার সাথে কি ভালো ব্যবহার করে। এনেও আমি বলবো 533, মনে করেন উনি টকবগে 22 বছরের যুবক, উনি তার পিতা মাতার সাথে 33 ভাগ ভালো ব্যবহার করে, 66 ভাগ পিতা মাতার সাথে নির্মম আচরণ করে, উনি জান্নাতে যাব? এই সাবজেক্টে তাকে 80 মার্ক পেতে হবে, শিরকে পাইতে হবে 100 ভাগ শিরক মুক্ত। কিন্তু পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার প্রশ্নে কমসে কম তাকে কত পাইতে হবে? 80। 80-এর নিচে নামলে বিপজ্জনক। তো বলেন 20 কেমনে কাটলো, কেমনে 20? কই ঘর সংসার করতে গিয়ে রাগারাগি হয়। একদিন মার সাথেও রাগারাগি হয়ে গেছে, মারে ধমক দিয়ে কথা কইছে, খায় তো কাম পাও না, খালি কেসার কেসার করো। আল্লাহ বলো তোর 5 ভাগ বাদ, কথা কয় না। তাই লেখাপড়া করে কিন্তু আইছি, একটা বাপের পরিবার একটা সমস্যা নিয়ে কথা হয়েছে, বাপে একটা করছে, হ্যাঁ আপনি কি বুঝবেন, আপনি কি বুঝেন, চুপ থাকেন। বুঝে না, তাও খালি খায়ার কাটার কাটার করে, বলে 10 মার্ক বাদ। কারণ পিতাকে সন্তানের কথা বলতে পারে না, কোরআন নিষেধ করছেন। পরে শোনাবো, অপেক্ষা করেন না কে? মনে করেন পিতার সংসারের ব্যাপারে পিতা মাতার সিদ্ধান্তটা ভুল, সন্তানের কি বলতে হবে? আব্বা আপনি যেটা বললেন যুক্তিতে এইটা কিন্তু ঠিক হয় নাই, একটু দেখেন তো ভাইবে, এইভাবে না হয়ে এইভাবে করলে আব্বা জিনিসটা বলতে সুন্দর হয়, এটা বলা যেতে পারে। তুমি কি বুঝো? ওরে বাপ রে বাপ, এখন কি বুঝে রে? তুমি যখন ছোট ছিলে আঙ্গুর কিনে না খেয়ে তোমারে খাওয়াইছি, তখন বাপে বুঝছে। এখন বাপে তোমার মার গেছে কত? 15, উমরে 10, উমরে 5। আবার মায়ের ডাকে না 6 মাস ধরে, গেছে 5। এর নিচে যদি নামে তাহলে তোমার দুজনে জানাবো। কারণ মানুষের দুর্বলতার কারণে পিতা মাতার সাথেও এটা একটু ঘুরতে পারে। কিন্তু পিতাকে তার বাপের তার নিজের বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তুমি যাই নামাজ নে ঈদের মাঠে আগে যাও, এই জাতির মানুষ যদি কোরআন বুঝতো তোমার ঈদের মাঠে ঢুকতে দিত না। কথা বুঝে না গো? 1 মাস ব্যাপী তাফসীর হবে। এই কিনা হলো মানার জিনিস। টুপি এই যে কিনা কোনো সাবজেক্ট না, এটা রাখলেও চলবো, না রাখলেও চলবো। কিন্তু পিতা মাতার সাথে দুঃখজনক আচরণ করলে চলবে না। তোমার এইটা জিজ্ঞেস করবো না দাঁড়িয়ে রাখছিলা কিনা, কারণ এই সিডিতে এই কথা নাই। কিন্তু পিতা মাতার সাথে সদাচরণ করো, কতবার যে বলছে, কথা কন না কেন?
কই অন্য সূরা কোরআন দিয়ে কোরআনের তাফসীর ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার। চিঠির ভাষা দেখছেন? তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত, তার আইন ছাড়া অন্য কারো আইন মানা। ওই জয়াতের ব্যাখ্যা, সে তামে শিরক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই সূরায়ও আছে, সূরা বনী ইসরাঈলও আছে। কথা গ্রহণ। আওটার নির্দেশ কি? পিতা মাতার সাথে কি করবা? সৎ ব্যবহার করবা। এটা তো কইছে, তারপর আবার বলছে, ব্যাখ্যা দিছে আল্লাহ, কোরআন নিজে ব্যাখ্যা দিছে। বিশেষ করে পিতা মাতা যখন বৃদ্ধ হইয়া যায়, নিজেরা কামাই করতে পারে না, তোমার একটা আপেলের দিকে তাকিয়ে থাকে, ছেলে হয়তো সন্ধ্যাবেলায় বাড়ি ফিরার পথে আমাকে ওদিকে দুইজনকে দুইটা আপেল আনবো, খাবো। কত কষ্ট করে সন্তানের মানুষ করছি, খেয়ে না খেয়ে। ওষুধের ফাইলটা নেইবো, খামো, বেতন আর একটু কমবো। কথাটাই তোর পড়ি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কি চিঠির ভাষা! এনে আমি একটা কথা কয়ে নই, আমি রমজান মাসে কোরআন কথা হয় না, আর নামাজটা আল্লাহর সাথে কি ডায়লগ, সংলাপ, কথোপকথন, তাই না? এটা দিছে যাতে কোরআনটা বেশি করে আমরা চর্চা করি, কিন্তু আমরা আল্লাহর চিঠি আল্লাহর উপরে শোনাই।